নমস্কার বন্ধুরা, সুতৃষ্ণাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা দেখেই বুঝে গেছেন যে আজকের রেসিপিটি কি হতে চলেছে। তবুও আমি একবার বলে দিই, আজকের রেসিপিটি হলো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি পনির দিয়ে ছোলার ডাল। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তাহলে চলুন বানিয়ে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম ছোলার ডাল। আপনারা দেখতেই পাচ্ছেন ছোলার ডালের দানাগুলো আমি বড় দানার ছোলার ডাল নিয়েছি। সাথে আমি আরও কি নিয়েছি হিং, সাথে নিয়েছি দারচিনি কয়েক টুকরো, নিয়েছি 4টে ছোট এলাচ, আর তার সাথে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা ধনে, কয়েক টুকরো আদা, আর 150 গ্রাম পনির যেটা আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। সাথে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর 2টো তেজপাতা যেটা আমি ছিঁড়ে নিয়েছি। ছোলার ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি 3টে সিটি দিয়ে নেব। যে ধনে জিরে আদা কাঁচা লঙ্কাটা দেখিয়েছিলাম সেটা আমি পেস্ট করে নেব। আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে পেস্ট করেছি, আপনারা চাইলে শিলনোড়াতেও বানিয়ে নিতে পারেন। কড়াইতে সর্ষের তেল গরম করা হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে কেটে রাখা পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো খুব বেশি লাল করে ভাজবো না, একদম হালকা করে ভেজে নেব। নিরামিষ দিনে পনির দিয়ে ছোলার ডাল কিন্তু লুচি, রুটি, পরোটার সাথে দারুণ লাগবে। আপনারা অবশ্যই অনেকেই পনির দিয়ে ছোলার ডাল বানাতে জানেন, তবে বন্ধুরা আমি যেভাবে করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সমস্ত পনিরগুলো তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা, সাথে দিয়ে দেব এলাচ আর দারচিনি। তবে বন্ধুরা এলাচটা আমি হালকা করে ফাটিয়ে নিয়েছি। এবার একটু ভালো করে ফোড়নটা করে নেব। ফোড়নটা কিন্তু একটু ভালো করে করতে হবে, তবেই কিন্তু সুন্দর গন্ধটা আসবে। এবার আমি দিয়ে দেব অল্প একটু হিং। ছোলার ডাল মানে হিং তো দিতেই হবে, তাই না বন্ধুরা? হিং দিয়ে ফোড়ন করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা, ধনে জিরের পেস্ট। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। যারা যারা এখনো পর্যন্ত পনির দিয়ে ছোলার ডাল এইভাবে বানাননি, অবশ্যই একবার এইভাবে বানাবেন বন্ধুরা, আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো নুন। দিয়ে দিলাম আরও 4টে গোটা কাঁচা লঙ্কা। তবে বন্ধুরা ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষাতে হবে যাতে কাঁচা আদার গন্ধটা না থাকে। দেখুন বন্ধুরা আস্তে আস্তে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, আর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলার ডাল। তবে ডালটা আমি ঠিক এরকম সেদ্ধ করেছি আপনাদের একটু দেখিয়ে দিলাম। ডাল যদি গলে যায় তাহলে কিন্তু খুব একটা ভালো লাগে না। ছোলার ডালটা আমি এবার পুরোটা দিয়ে দিলাম। এবার একটু মশলার সাথে ভালো করে মিশিয়ে দেব। বন্ধুরা আমার আর একটু জলের দরকার, যেহেতু আমি আরও একটু ফোটাবো, তার জন্য পরিমাণ মতো জল আমি দিয়ে নিলাম।
আপনারা যে যেরকম রাখতে পছন্দ করবেন ঝোল, সেই অনুযায়ী জলটা দেবেন। এবার আমি 3 থেকে 4 মিনিটের জন্য জোর আঁচে ডালটাকে ফুটিয়ে নেব ঢাকা চাপা দিয়ে। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে আমি একটু নাড়াচাড়া করে দিলাম, সাথে ভেজে রাখা পনিরটা আমি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচের মতো চিনি। ছোলার ডাল তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন। আর যারা চিনি দিতে পছন্দ করেন না, তারা কিন্তু চিনির বদলে অল্প একটু গুঁড়ো দিতে পারেন। এবার ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেছে। দিয়ে দেব 1 চামচের মতো কাসৌরি মেথি। কাসৌরি মেথিটাকে আমি একটু হাত দিয়ে ক্র্যাশ করে দিচ্ছি। এবার আমি দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো। তারপর খুব ভালো করে মিশিয়ে দেব। কাসৌরি মেথিটার গন্ধটা যাতে ডালের মধ্যে পুরোপুরি মিশে যায়, তার জন্য আমি 2 থেকে 3 মিনিটের জন্য আস্তে আঁচে ঢেকে দেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে আমি দিয়ে দেব 1 চামচের মতো ঘি। নিরামিষ ছোলার ডালে অল্প একটু ঘি না দিলে ঠিক যেন ভালো লাগে না, তাই অল্প একটু ঘি দিয়ে দিলাম। আর সবশেষে আমি দিয়ে দেব অল্প একটু ভাজা মশলার গুঁড়ো, তবে এটা অপশনাল, যদি আপনাদের কাছে না থাকে না দিলেও চলবে। এবার ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 থেকে 1.5 মিনিটের মতো ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল পনির দিয়ে নিরামিষ ছোলার ডাল। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আমার সাথে এতক্ষণ জুড়ে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আবারও একটা নতুন রেসিপির সঙ্গে চলে আসছি।